কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাঁশি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে, টেম্পু থামিয়ে, বাস থামিয়ে, ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে। আমাদের কবরস্থানগুলোতে, শ্মশানে আমাদের নাগরিকদের যখন মৃত্যু হয়, নাগরিকের প্রতি সম্মান দেখিয়ে, যে নাগরিকটি আমাকে তার সারা জীবন তার কষ্টের পয়সায় আমাকে ট্যাক্স দিল, তার শেষ যাত্রা যাতে সিটি কর্পোরেশন বিনিময়ে সামান্য সম্মান দেখাতে পারে, তার জন্য কিন্তু আমি দাফন সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছিলাম, শ্মশানের সম্পূর্ণভাবে খরচ মওকুফ করে দিয়েছিলাম নাগরিকদের সম্মান দেখানোর। এটার একটা মূল ভিত্তি ছিল, সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান, এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। আগামী নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে। উপজেলা নির্বাচন হচ্ছে, মনোনয়ন বোর্ড রয়েছে, আরও সময়ের ব্যাপার রয়েছে। আমরা আগামীতে সময় হলে ইনশাল্লাহ, যে বিষয়টির জন্য আজকে আমাদের একসাথে হওয়া, সেটা হচ্ছে যে আগামীতে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করতে পারে, বিশ্লেষকদের এমন ধারণা পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। জয় বাংলা, জয় বাংলা। 2019-এর চেয়ে 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল। সেখানে কর্তৃপক্ষের উদ্ধৃতি দেওয়া হয়, কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কর্তৃপক্ষ, আমি এখানে নাম উল্লেখ করলাম না, ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না, এখানে নাম উল্লেখ করা আছে, মার্জিত ভদ্রতার জন্য আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না। সেখানে বলা হয়েছে 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল, কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এই রিপোর্টটি এসেছে।